রাজনৈতিক পট পরিবর্তনের পর ছাড়া পেয়ে ফের অপরাধে শীর্ষ সন্ত্রাসীরা জড়াচ্ছে খুন, চাঁদাবাজি সহ একের পর এক অপকর্মে। বিশ্লেষকরা বলছেন, আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ বাড়াতেই এই পথে হাঁটছে অপরাধীরা। সুযোগ নিচ্ছে দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির। তবে আতঙ্কিত না হয়ে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ডিবি প্রধান। সজল সাইখের রিপোর্ট। একের পর এক প্রকাশ্যে গুলি করে হত্যা, আবারও মাথাচাড়া দিয়েছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড। গেল বছরের 10 জানুয়ারি এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার পর থেকেই প্রকাশ্যে আসতে থাকে শীর্ষ সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। একই বছরের 10 নভেম্বর শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন ও চলতি বছরের 28 এপ্রিল খুন হন আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর কারাগার থেকে ছাড়া পায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা। গত 2 বছরে অভ্যন্তরীণ দ্বন্দ্বে 7টি খুনসহ চাঁদাবাজি, টেন্ডারবাজি, কুপিয়ে জখমের মতো 25টি ঘটনা ঘটায় তারা। গত বছরের 13ই মার্চ মগবাজারে বিএনপির 36 নং ওয়ার্ড সদস্য রাজনকে কুপিয়ে জখম করা হয়। সেই ঘটনায় জানা যায় সিটি কর্পোরেশনের আবর্জনা কারবারের টাকা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যার উদ্দেশ্যে কোপানো হয়। রাজনের মতো অনেকেই ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে। শারীরিকভাবে আমার শরীরের কন্ডিশন অনেক খারাপ। এরকম চলতে ফিরতে আগে যদি মনে করেন 12 ঘন্টা কাজ করতে পারতাম, এখন আমি 2 ঘন্টাও কাজ করতে পারি না। কারণ আমার শরীর ওরা আঘাত করে ক্লান্ত বানায় ফেলাইছে, যেহেতু মাথার ভিতরে আমার এখন ইনফেকশন আছে। আসলে এখনো পুরোপুরি সুস্থ না আর কি। হ্যাঁ, আমি সেই ক্ষতগুলা বয়ে বেড়াচ্ছি এখনো আমার সিঁড়ি উঠতে গেলে হাত দিয়ে ধরে ধরে উঠতে হয় আর কি। হ্যাঁ, আমি কন্টিনিউ যে মানুষের স্বাভাবিক যে হাঁটা ওইটাও হাঁটতে পারি না এখন। এই অপরাধ বিশ্লেষক মনে করেন, দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের শক্ত নজরদারি না থাকায় সুযোগ নিচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন কিংবা সরকার এমন একটা ব্যবস্থা করুক যাতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার প্রশ্নে কোনো ভয়ভীতি বা কোনো শঙ্কা বা কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা যাতে না থাকে, এটা নিশ্চিত করা প্রয়োজন। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দাবি, নজরদারিতে আছে ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা। আন্ডারওয়ার্ল্ডের হোক বা নতুন করে কেউ হোক, কাউকে ওরকম করে মাথা ছাড়া উঠতে দেওয়া হবে না। যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য এটা আমরা বললাম যে পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এটা কঠোর হস্তে দমন করবে। তালিকাভুক্ত সন্ত্রাসীরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সব ধরনের সহায়তার আশ্বাস পুলিশের। যতটুকু নিরাপত্তা বিধান করা। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।